নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। নিম্নচাপের প্রভাবে আজ থেকে বাড়বে বৃষ্টি। আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে আজ থেকে। শুধু সুপ্রিয় দর্শক, আজ মঙ্গলবার, এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। 7ই অক্টোবর মঙ্গলবার, এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বিহারের উপর অবস্থান করছে, যার ফলে সেই নিম্নচাপটি ক্রমশ শক্তি ক্ষয় করে উত্তরবঙ্গের আঘাত এনেছে। এই নিম্নচাপ, সেই নিম্নচাপ ক্রমশ শক্তি ক্ষয় করে বিহারের উপর অবস্থান করছে, ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কম হবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও 2 থেকে 3 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট, সরাসরি একবার চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। প্রথমেই চলে যাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের যে গুরুত্বপূর্ণ আপডেট। উত্তরবঙ্গের জন্য কোনো ওয়ার্নিং ইস্যু নেই, কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকবে আগামী 13ই অক্টোবর অবধি উত্তরবঙ্গের জেলায় বিশেষ করে পার্বত্য জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত তো থাকবেই, সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনার আপডেট রয়েছে, কিন্তু ওয়ার্নিং কোনো ইস্যু নেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এইদিকে যেটা লক্ষ্য করা আছে, ওয়ার্নিং ফর গাঙ্গেস্টি ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা, সেই জেলাগুলিতে আজ এবং আগামীকাল থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর বিহারে যে নিম্নচাপ অবস্থান করছে, সেই নিম্নচাপ শক্তি ক্ষয় করে অবস্থান করেছে, ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে আর ভারী বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি এবং কখনো বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এইবার চলে যাচ্ছি সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিনে কী রয়েছে একবার দেখে নিচ্ছি। রিডাকশান অফ রেনফল অ্যাক্টিভিটি ওভার নর্থ বেঙ্গল। গত 4-5 দিন যে ব্যাপক ভারী দুর্যোগ হয়েছে উত্তরবঙ্গে, বিশেষ করে নিম্নচাপ থাকার কারণে সেই নিম্নচাপটা কিন্তু শক্তি ক্ষয় করেছে। শক্তি ক্ষয় করার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে আর সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সেই নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে লাইট টু মডারেট রেন, হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবার চলে যাব আজ সারাদিন কোন কোন জেলাগুলিকে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেটা একবার জেনে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবার গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, সেই গুরুত্বপূর্ণ আপডেট জেলাভিত্তিক, সেখানে কী রয়েছে একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর আজ 7 তারিখ সকালে যে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে তাতে লক্ষ্য করা যাচ্ছে একেবারে ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডে। সেখানে আগামী 13 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ পশ্চিমাঞ্চলের জেলা, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতে রয়েছে লাইট টু মডারেট রেন, হালকা থেকে মাঝারি বৃষ্টি সব জেলাতেই হওয়ার সম্ভাবনা আছে। এবার যদি দেখি আজ কোন কোন জেলাতে ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং ইস্যু করেছে, ইয়েলো ওয়ার্নিং ইস্যু করেছে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে এই ওয়ার্নিং ইস্যু করেছে সরাসরি প্র্যাকটিক্যাল ভিউর মধ্যে দেখানোর চেষ্টা করব। সেখানে আজ কোন কোন জেলাতে ওয়ার্নিং ইস্যু করেছে এই থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা, যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারেই যে ওয়ার্নিং ইস্যু রয়েছে সেটা নর্থ 24 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে কলকাতা, হাওড়া, এদিকে হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, সঙ্গে ঝাড়গ্রাম জেলা এবং এদিকে রয়েছে নদিয়া ডিস্ট্রিক্ট। এই জেলাগুলিতে রয়েছে আজ ওয়ার্নিং, থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এই জেলাগুলিতে। যদি একবার দেখি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিশেষ করে বৃষ্টিপাতের যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের একেবারে জেলায়, তাই ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ। যদি বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করি তাহলে কোন কোন জেলাতে বৃষ্টিপাত রয়েছে সেটা একবার দেখে নেব। তার আগে নর্থ বেঙ্গল জেলার পেজে গিয়ে একবার দেখে নিচ্ছি সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে।
নর্থ বেঙ্গল জেলার পেজে যে আবার গুরুত্বপূর্ণ আপডেট লক্ষ্য করা আছে তাতে কিন্তু আগামী 13 তারিখ অবধি নর্থ বেঙ্গল জেলাতে লাইট টু মডারেট রেন হালকা থেকে মাঝারি বৃষ্টি সমস্ত জেলাতে রয়েছে। বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, বাকি নিচের যে 3টি জেলা 2 দিনাজপুর এবং মালদাতে সমস্ত জেলাতেই রয়েছে এই হালকা থেকে মাঝারি বৃষ্টি। কিন্তু ওয়ার্নিং কোনো ইস্যু নেই, ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি এবং ভারী বৃষ্টি কোথাও হতে পারে, বাট কোনো ওয়ার্নিং ইস্যু নেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। একেবারেই দুর্যোগপূর্ণ আবহাওয়া গত সপ্তাহে যেটা আমরা লক্ষ্য করেছি, সেই বৃষ্টিপাত ভারী বৃষ্টি এখন উত্তরবঙ্গের জন্য নেই। দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল এই বৃষ্টিপাতের রয়েছে ওয়ার্নিং, বাকি কোনো ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। এবার একবার দেখে নিচ্ছি সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে স্পেশাল বুলেটিন লক্ষ্য করলাম। এবার দেখে নেব উইন্ডির মাধ্যমে আজ সারাদিন কোথায় কি বৃষ্টিপাত রয়েছে। উইন্ডির মাধ্যমে যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করব। একেবারে ভারী বৃষ্টির যে সম্ভাবনার আপডেট লক্ষ্য করা যাচ্ছে উলবেড়িয়া, তমলুক, কোলাঘাট অর্থাৎ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি রয়েছে। সঙ্গে রয়েছে চন্দননগর, এদিকে খড়দহ, কলকাতা, বারুইপুর, জয়নগর এই সমস্ত জায়গাতে একবারেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। গোসাবা, নামখানা, বারুইপুর, জয়নগর, সঙ্গে হলদিয়া, কন্টাই, বালিচক, খড়গপুর অর্থাৎ দুপুরের পর থেকে একেবারেই মেঘাচ্ছন্ন আকাশ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কিন্তু দুপুরের পর থেকে বিশেষ করে কলকাতার আশেপাশের যে জেলা, কলকাতা, নদিয়া, এদিকে হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাতেই ব্যাপক ভারী বৃষ্টিরও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দুটোর কাছাকাছি। বাকি যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বর্ধমান, কুতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গাতে হালকা মাঝের তো বৃষ্টিপাত থাকবেই। সঙ্গে কৃষ্ণনগর, এদিকে যদি উপরের জেলাগুলি যায় মালদা, বেলডাঙ্গা, রামপুরহাট এই সমস্ত জায়গাতেও রয়েছে বৃষ্টিপাত। যদি একবার দেখি একেবারে সন্ধ্যের কাছাকাছি 3টে বা 4টের দিকে, 3টেও কিন্তু একেবারেই সেই ভারী বৃষ্টির রয়েছে। দুটোর যে আপডেট দেখলাম সেই দুটোতেও বৃষ্টি রয়েছে, 3টেতেও একেবারে ভারী বৃষ্টি, যেখানে একেবারে 4-5টা জেলা নিয়ে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনার আপডেট লক্ষ্য করা যাচ্ছে। যদি একবার দেখে নিই 4টের কাছাকাছি, সেখানেও কিন্তু একেবারে বৃষ্টি বলতে সেই কলকাতার আশেপাশে কোনো বৃষ্টি নেই, সেই বৃষ্টি কিন্তু একেবারে পশ্চিমাঞ্চলের দিকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এদিকে বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর, সোনামুখী, সঙ্গে রঘুনাথপুর, এদিকে পুরুলিয়া, বহরমপুর, জামশেদপুর, ঝারসুগুদা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বেলদা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। এবং যদি একবার দেখে নিই সন্ধ্যের সময় ওয়েদার কী হয়েছে, সন্ধ্যের সময় কিন্তু কলকাতার আশেপাশে কোথাও কোনো বৃষ্টিপাত নেই। একেবারে 7টার যে আপডেট সেই আপডেটে বৃষ্টিপাত নেই। একবার চলে যাব আগামীকাল বৃষ্টিপাতের আপডেট কী রয়েছে একবার দেখে নেব। আগামীকাল যে বৃষ্টিপাত ভোরবেলার দিকে বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনার কিছু অংশে, এবং আগামীকাল সকালের দিকেও বৃষ্টি রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবার চলে যাই গতকাল যে বৃষ্টিপাত কোথায় কত হয়েছিল তার গুরুত্বপূর্ণ আপডেট একবার শেয়ার করার চেষ্টা করছি। 5:30টার যে গুরুত্বপূর্ণ আপডেট তাতে 27 মিলিমিটার বৃষ্টি হয়েছে বর্ধমান, বাকি 3 মিলিমিটার বৃষ্টি হয়েছে দীঘাতে, 42 মিলিমিটার বৃষ্টি হয়েছে বাগডোগরাতে। সকালের বৃষ্টিপাত যদি লক্ষ্য করি তাহলে লক্ষ্য করা যাচ্ছে একেবারেই 75 মিলিমিটার দীঘাতে বৃষ্টি হয়েছে, 18 মিলিমিটার বহরমপুরে বৃষ্টি হয়েছে, 46 মিলিমিটার ক্যানিং, কন্টাই, 35 মিলিমিটার, 79 মিলিমিটার সাগরদ্বীপ, এবং উত্তরবঙ্গের যে জেলা কোচবিহার 75, 78 আলিপুরদুয়ার এবং 12 মিলিমিটার বালুরঘাটে বৃষ্টি হয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ